মাছ খেতে আর ভাল লাগতেছিল না রোজার দিনে। তো ভাবলাম যে একটু শুটকি ভুনা করি, তার জন্য আজকের আয়োজন। তো যাক একটু শুটকি ভুনা মানে অনেকদিন ধরেই খেতে মন চাচ্ছিল যে কি খাবো এরকম একটা অবস্থা। তো যাক কি রান্না করলাম সবকিছু থাকবে আজকে ছোট্ট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট ছিল। সকালবেলা থেকে কাটাকাটি করে এই যে আমি পেঁয়াজ আর রসুনগুলো ছোট ছিল, মানে নতুন রসুন ছিল, এইজন্য আমি আস্তে আস্তে রেখে দিয়েছি। আর নতুন রসুন যেহেতু একটু মানে চুলায় দিলে একটু পরে গলে যাবে। তো এখানে আমি একটু শুটকিও নিয়ে নিয়েছি। আমি আস্তে আস্তে রসুন পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, যাতে একটু মানে গালাবো না। দেখ, চেষ্টা করবো যাতে পুরোটাই শক্ত মানে আস্তে আস্তে থাকে তার জন্য। তো যাক এই যে আমি আলুটাও সেদ্ধ দিয়েছি, এখানে আলুর চপের জন্য সেদ্ধ দিয়েছি। আর সবাই তো জানেন যে আমার বাসায় শুধু ভাজা পোড়া খাওয়া হয়, মানে মাখাটা খাওয়া হয় না। তো যাক আমার আলু সেদ্ধ হওয়া শেষে এই যে আমি রসুন আর এই যে পেঁয়াজটা মানে তেলে দিতেছি, ভাজতেছিলাম। তারপর একটু পরে শুটকিটাও দিয়েছি, যেহেতু আমি শুটকিটা আগে ভাজি নাই। শুটকির যে গন্ধটা নাহলে মানে থেকে যাবে। আমি ট্রাই করি পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটাও দিয়ে একটু ভাজার জন্য, তাহলে একটু গন্ধটা কম বলে আর কি, গন্ধটা চলে যায়। তো যাক শুটকির গন্ধটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না, কিন্তু খেতে পারে ওইরকম একটা অবস্থা। বাট আমার কাছে আবার দুইটাই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমার গন্ধও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে। আর আমার তো কাটতে হলে মানে আমার মতো কাটতে হবে, যদি আমার কিছু কাটতে হয়, নাহলে ভালো লাগে না, কেমন জানি লাগে, নিজের কাছে আনইজি ফিল করি। তো যাক এই যে তারপরে এই যে আমি গরম পানি দিয়েছি। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি অলওয়েজ রান্নাতে গরম পানি ইউজ করি, কারণ গ্যাসে রান্না করি, এটাই হচ্ছে মেন। তো আমি গরম পানি হিটারে গরম পানি করে তারপর ভাতেও দেওয়া হয়, যে তরকারিতেও দেওয়া হয়। তো এই জন্য আমার তরকারিটা একটু মানে খেতেও ভাল লাগে, টেস্ট হয়। আর একটু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটাই। তো যাক আমি ঝোলটা একদম শুকিয়ে একটু মাখা মাখা করার ট্রাই করবো আর কি। ঝোলও অত রাখবো না, মানে মাখা মাখা হয়, যাতে একটু ভাতের সাথে একটু থাকে ঝোল। তো যাক এই যে আমার আলুটা আমি ছিলে এই যে হাতে মাখিয়ে নিচ্ছি, আলুটা মাখিয়ে নিয়ে তারপর আর আমার আলুর যেই মানে আখার যে ইয়াটা ওটা ভেঙে গেছে, তার জন্য এখন হাতে মাখতে হয়। আর এই যে দেখেন এটা ছিল মাগরির বক্তে আমি শরবত বানাচ্ছি। সবাই তো শ্বশুর বাড়িতে যায় শরবত বানানোর জন্য, তাই না? আর আমার শরবত না, রেগুলার ৩ বেলা টাইম করে চা বানাতে হয়। এখনো রোজার দিন ইফতারির শেষে চা বানাতে হয়, বুঝছেন? এটাই হচ্ছে মেন। তো যাক এই যে তারপরে এই যে আমি আলুর চপ এগুলো একটু ফ্রোজেন করে রেখে দিব, অনেকগুলো আলুর চপই হয়ে গেছে। তো ভাবলাম যে কালকে আর বানাবো না, এগুলোই ভাজবো, তার জন্য আমি একটু ফ্রিজেও রেখে দিচ্ছি আলুর চপগুলো। তো এই জায়গায় যে এটা কি বলে, হুট না কি জানি না, আমার বড় ননদ দিছে, বাট খেতে একটু ভালো লাগতেছিল না, কেমন জানি পানসা পানসা ছিল। চিনি দিছে, এই যে দেখো আমি উপরে দিয়ে কিন্তু চিনিও দিছি, তারপরও মানে মিষ্টি হয়নি। এটাই মানে এটাই হচ্ছে বাস্তব আর কি। তো যাক আমি আজকে একটু বেগুনি ভাজছি আর আলুর চপ, আর বেগুনিগুলো কি সুন্দর হয়েছে তাই না? লালচে লালচে ভাব দেখে মানে কেমন জানি লাগতেছে, খেতে ভালোই লাগছিল। তো মচমচা আমি মানে সরা ইউজ করি, আর মানে ভেষনের সাথে আমি চালের গুঁড়ো ইউজ করি, এই জন্য আমার আলুর চপ বলেন আর পেঁয়াজ বলেন একটু মচমচা থাকে। তো যাকে এই যে আমি অন্যদিকে সব ইফতারের সব আয়োজন রেডি করে নিয়েছি, কারণ ইফতারের টাইম হয়ে গেছে, তার জন্য। আর জিলাপি ছাড়া তো চলবেই না। আমার মতো কে কে আছেন জিলাপি পাগল, বাট আমার থেকে আমার শাশুড়ি কিন্তু বেশি। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।